এই দেখো কার কার এই জ্যামিতিটা সমস্যা একটু দেখো, দেখো তাহলে কাজ হইতে পারে ইনশাল্লাহ। কি দেওয়া আছে দেখো, এবিসি ত্রিভুজের বিকোণ সমান 60 ডিগ্রি। আমরা এখন 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। দেওয়া আছে এটা বিকোণ সমান 60 ডিগ্রি। আমরা জানি 60 ডিগ্রি কোণ অঙ্কন করলে চাঁদার প্রয়োজন হয় না। একটা চাপ নিব, এই চাপটাই আমরা এভাবে ধরবো, যেটুকু চাপ নিলাম ওই চাপটা দিয়ে আমরা কর্তন করবো। এই যে 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। চাঁদা দিয়ে মাইপে দেখবা এটা 60 ডিগ্রি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই পেন্সিলটা চেঞ্জ করতে হবে। আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, একটা পেন্সিল দাও। 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে, এটা দিলাম এক্স কোণ। আর 45 ডিগ্রি কোণটা দিতে হবে 45 ডিগ্রি কোণ চাঁদা সাহায্যে অঙ্কন করি। চাঁদা ছাড়া অঙ্কন করা যায়, 90 ডিগ্রি অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করতে হবে। 45 ডিগ্রি। এই জ্যামিতির ডাকটা কি ছিল? আরেকটা কি মান দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 11 সেন্টিমিটার। পেন্সিলটা কই দাও। আরেকটা পরিসীমা দেওয়া আছে, এই দেখো পরিসীমা হচ্ছে 11। এটা ওয়াই কোণ আর পরিসীমা হচ্ছে পি। জ্যামিতির ডাকটা কি? যে দুইটি কোণ দেওয়া আছে আর একটি পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ঠিক আছে, কি কি দেওয়া আছে? ত্রিভুজের দুইটা কোণ আর পরিসীমা, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। দেখো ভালো করে দেখো, প্রথমত একটা রশ্মি নিব, বি যে কোনো একটি রশ্মি নিলাম, বি না দে অন্য কিছু দেই, পি কিউ একটি রশ্মি নিলাম। ঠিক আছে, পি কিউ থেকে এই যে পরিসীমা দেওয়া আছে যে এই পরিসীমাটা কর্তন করতে হবে। পি কিউ থেকে পরিসীমার সমান করে এখানে বসাও, এখানে বসাইয়া পরিসীমার মাপটা নেও, এখানে কাটো পরিসীমাটা। এই যে এটার নাম দিলাম আর। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি আছে? আমাদের এক্স কোণ আর ওয়াই কোণ বাকি আছে। এখন এক্স কোণের সমান করব, পি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা এই চাপটা আগে নিলাম। এক্স কোণটা কয় ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল। যে এক্স কোণের সমান করলাম পি বিন্দুতে, কিন্তু এই যে পি বিন্দুতে এক্স কোণের সমান করে আর পি এস কোণ আঁকি। এই দেখো এটা কিন্তু 60 ডিগ্রি, তাহলে পি বিন্দুতে এক্স কোণের সমান করে আর পি জেড কোণ আঁকি, একটা নাম দিলাম আর কি জেড। ঠিক আছে, এখন ওয়াই কোণটা হচ্ছে কয় ডিগ্রি? 45, সেটা আর বিন্দুতে ব্যবহার করব। এই যে ওয়াই কোণটা, ওয়াই কোণটা ব্যবহার করব আর বিন্দুতে। এই যে আর বিন্দুতে ওয়াই কোণটা ব্যবহার করব। দেখো এই চাপটা নেই, 45 ডিগ্রি একটা চাপ আছে, কতটুকু আছে তো নেই, খেয়াল করো। এটা হচ্ছে ওয়াই কোণ, বোঝার জন্য এখানে ওয়াই দিলাম আর কি। এটা হচ্ছে কয় ডিগ্রি? এটা 45 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম? ওয়াই কোণের সমান করে আর বিন্দুতে ওয়াই কোণের সমান করে পি আর এস কোণ আঁকি, পি আর এস কোণ, এর নাম দিলাম এস। এখন একটা কথা বলি, এখানে দেখো, যদি আমি এটাকে এখানে ছেদ করতাম একটা ত্রিভুজ হইতো না? এটা এখানে ছেদ করলে কি ত্রিভুজ হইতো না? অনেকে প্রশ্ন জাগবে, স্যার এখানে এটা ছেদ করলে ত্রিভুজ হইতো। আচ্ছা, এই ত্রিভুজটা কিন্তু উদ্দৃষ্ট ত্রিভুজ হইতো না। কেন হইতো না জানো? কারণ আমাদের এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার পরিসীমা হবে 11 সেন্টিমিটার। যদি এখানে ছেদ করে ত্রিভুজ অঙ্কন করি, এক বাহুতে 11 সেন্টিমিটার হয়ে আছে, তাহলে পরিসীমা মানে কি 3 বাহুর সমষ্টি। এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার পরিসীমা হবে 11 সেন্টিমিটার। পরিসীমা মানে কয় বাহুর সমষ্টি? 3 বাহু। তাহলে এক বাহু একাই 11 হইলে, তাহলে এটা হয়তো হয়তো না, সেই কারণে আমরা ছেদ করিনি। এখন পি কোণের সমদ্বিখণ্ডক করব। পি কোণের, দেখো কোন সমদ্বিখণ্ডক কেমন করতে হয়। দেখো এই যে যতটুকু কোণ আছে ততটুকু মাপ নিলাম, তারপর তার চেয়ে একটু কম নিলাম, তাহলে অর্ধেকের বেশি হয়ে গেল। এদিকে একটা চাপ,
এই বিন্দুতে আবার এই বিন্দুতে বসাবো, এই যে এই বিন্দুতে এখানে একটা চাপ। আবার আমি ওয়াই কোণকে সমদ্বিখণ্ডিত করব, মানে আর বিন্দুতে যে কোণটা ছিল তাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। এই যে কোণ, এই যে কোণ সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত করার পরে পেন্সিলটা যে এখানে বসাবা, এই বিন্দুতে এখানে পেন্সিল বসাবা, বসাইয়া এভাবে টান দিলাম। বিন্দু থেকে এইখান থেকে টান দিবা যাতে বিন্দু বরাবর হয়, আর ওই দিক থেকে আনলে কিন্তু বিন্দু বরাবর হবে না। সেম এটাও কি করব, আমরা এখান থেকে টান দিব। দেখো এটা হচ্ছে আমাদের টান দিলাম। তাহলে এটা আমরা অঙ্কনে কি লিখবো, যে পি বিন্দুতে, পি বিন্দুর সমদ্বিখণ্ডক আর পি জি কোণ আঁকি। এই যে আর পি জি, আবার আর বিন্দুতে সমদ্বিখণ্ডক করছি তারে কি লিখবো, পি আর কি দিমু, পি আর এইচ। তাহলে কি বলতে পারি, পিজি আর আর এইচ এ বিন্দুতে ছেদ করছে। এখন আবার আসি আমরা, এ পি আর ত্রিভুজ হয় নাই, এ পি আর কি ত্রিভুজ হয় নাই, কথা বুঝে বলো, ত্রিভুজ হয়েছে। আচ্ছা এ পি আর যদি ত্রিভুজ হয়, এটা উদ্দৃশ্য ত্রিভুজ হয়েছে না, কেন হয়নি? কারণ আমাদের এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার পরিসীমা হবে 11। তাহলে এই ত্রিভুজের মধ্যে তো পরিসীমা বলতে এক বাহু 11, তিন বাহু সমষ্টি হইলে 11 হইতে হবে, কারণ এক আই তো 11 রয়েছে, তার মানে একে আরো ছোট করে আসতে হবে। তখন আমি কি করব, এই যে এ আর দেখতে পাচ্ছ, যে এ আর কে সমদ্বিখণ্ডিত করব, কি করব, তাহলে সমদ্বিখণ্ডিত নিয়ম কি, সম্পূর্ণ মাপটা নিলাম, কি নিলাম, তার চাইতে পরে একটু কম নিব, তাতে অর্ধেকের বেশি হইলে যে এই সাইডে একটা চাপ দিব, এই সাইডে একটা চাপ দিব, অর্ধেক তো মাঝখানে এই বরাবরই আসবে, এই জন্য চাপ এইভাবে দেবো, দেখছো। আচ্ছা এই রেখার উপরে গেলে কোনো সমস্যা নাই, ভয় পাওয়া যাবে না। আবার এই বিন্দুতে একটা চাপ দিই, এই যে একটা, এখানে এই যে একটা, এটাকে আমি এখন সমদ্বিখণ্ডিত করলাম, কাকে, এ আর কে সমদ্বিখণ্ডিত করে এখন রেখা টান দিলাম। এই যে দেখো সমদ্বিখণ্ডিত হয়েছে, ঠিক ঠিক আছে, হয়েছে কিনা প্রমাণ দেখাই। এই যেখানে বসাইছি, এই দেখো এই যে অর্ধেক দেখছো যে, আবার এখানে বসাইছি এই যে অর্ধেক দেখছো যে, একদম অর্ধেক হয়েছে। তাহলে সমদ্বিখণ্ড করার পরে একটা নাম দেই, কি নাম দিব, অনেক অক্ষর পরে রয়েছে এম এন। আচ্ছা এখন আবার এপি কে সমদ্বিখণ্ডিত করবে, এই যে এপি, সমদ্বিখণ্ডকের নিয়ম কি ছিল, সম্পূর্ণ মাপটা নিব, তারপর একটু কম নিব, তার মানে অর্ধেকের বেশি, আমরা অর্ধেকের বেশি বলি কথাটা আর কি। ঠিক আছে, এই যে একটু কম নিলাম, এই সাইডে একটা চাপ আঁকলাম, এই সাইডে একটা চাপ আঁকলাম, ওই ব্যাসার্ধ নিয়ে আবার পি বিন্দুতে বসাবো। এপি কে সমদ্বিখণ্ডিত করলে এ আর পি বিন্দুতে দুইবার চাপ নিতে হবে, একবার এ বিন্দুতে চাপ নিছি উভয় পক্ষে, বা পি বিন্দুতে উভয় পক্ষে, এটা আবার যোগ করলাম। এটার কি নাম দিব, ডব্লিউ, কি নাম দিব, এক্স নাম দিলাম। এখন দেখো এই যে অঙ্কন করলাম, অঙ্কন করার পরে পি আর রেখাকে এখানে ধরো বি বিন্দুতে ছেদ করছে, এখানে ধরো সি বিন্দুতে, এই যে এই বিন্দুটা ছেদ করছে না, এই যে দেখো, এই দেখো ছেদ করছে, এই দেখো এই ছেদ করছে না, এই যে, তাহলে এটা বি বিন্দুতে ছেদ করছে আর এটা সি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, বুঝতে পারছো, তোমাকে বলছি। এখন আমি এ বি যোগ করি, কি করব, এ বি যোগ করি, এখানে এসি যোগ করি। এবার আসো এবিসি ত্রিভুজটা উদ্দিষ্ট হইল কিনা আমি তোমাদের একটু প্রমাণ দেখাই। এপি বাহুকে সমদ্বিখণ্ডিত করি নাই, সমদ্বিখণ্ডিত করাতে কি হয়েছে জানো, পেন্সিলের দিকে তাকাও, এই যে এ বি আর পিবি সমান হয়েছে, এ বি আর পিবি সমান হয়েছে, ঠিক আছে, রাইট। আবার এ আর কে যখন সমদ্বিখণ্ডিত করছি তখন এ সি আর সি আর সমান হয়েছে, যে এ সি সি আর কি হয়েছে, সমান হয়েছে। তাহলে এইটুক আর এইটুক সেম, এইটুক আর এইটুক সেম, তাহলে মাঝখানে আছে কত, বিসি। এইবার এ বিসি হয়েছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, যেই তিন বাহু যোগ করলে 11 সেন্টিমিটার হবে। 11 হবে যে প্রমাণটা আবার বলি, কারণ এই এ বিটাইতে পি থেকে আর পর্যন্ত 11 না, এই পি আর কে আমি তিন খণ্ড করছি, কেমনে, এই যে পি বি এক খণ্ড, বিসি এক খণ্ড, সিআর এক খণ্ড, এই সিআর এর খণ্ডটাই হয়ে গেছে এসি, এটা সমান।
আর পিবির খণ্ডটা হয়ে গেছে এবি, এটা সমান, আর মাঝখানে পড়ে আছে কি বিসি। তাহলে এবি সি ত্রিভুজের 3 বাহু যোগ করলে কি পি আর হবে না? আর পি আর কি 11 সেন্টিমিটার পরিসীমার মাপ আমরা নিছি না? তাহলে আমরা বলতে পারি কি এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ।